আপনি সামান্য কিছু প্রফিটের জন্য তামাক চাষ করবেন, কিন্তু সারা জীবনের জন্য যে অসুখ কিংবা সারা জীবনের জন্য যে অসুস্থতাকে আপনি ডেকে আনলেন, সে চিকিৎসা ভারকে ওরা বহন করবে? আপনার চাষের কারণে আমাদের যে জমির যে উর্বরতা, আসলে জমির উর্বরতাটুকু আসলে নষ্ট হয়ে যায়। সিগারেটের গায়ে স্পষ্টভাবে লিখা আছে যে ধূমপান বিষপান। এই ধূমপান কোনো পশু পাখি ছাগল কেউ খায় না, কিন্তু সাধারণ মানুষ আমরা সেটা টাকা দিয়ে পয়সা দিয়ে সেই খাবারটি কিনে খাই। প্রশাসন যারা আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই এই বশির টুরিস্ট ট্রাভেলের অ্যানাদার ব্লকে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজকে একটি সবুজ প্রান্তরের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা হয়তোবা খেয়াল করেছেন, কিংবা আপনারা যারা চিনেন, আপনারা কি বলতে পারবেন আসলে এটা কি জিনিস? আমার মনে হয় অধিকাংশ মানুষই আপনারা হয়তো এই জিনিসটা কি সেটা আপনারা বলতে পারবেন না। এটি হচ্ছে তামাক। এটি হচ্ছে তামাক গাছ। বিশেষ করে বান্দরবন জেলার আলীকদম, লামা এবং নাইক্ষ্যংছড়ি এই অঞ্চলগুলোতে এই তামাক চাষ সাধারণত হয়ে থাকে। প্রিয় দর্শক, তামাক এমন একটি গাছ, এমন একটি গাছ যে গাছগুলোতে আসলে কোনো ধরনের ধরেন এই যে দেখুন, কোনো ধরনের কোনো পোকা নেই। এই পুরা বিস্তৃত এই দেখুন জমি আছে, অনেক বিশাল জমি। এই জমিতে আসলে কোনো ধরনের দেখেন পাখি নেই, কোনো পাখি নেই, কোনো গরু নেই, ছাগল নেই। এই তামাক পাতা এমন এক ধরনের পাতা, যেই পাতাগুলোতে পাতা গরু, ছাগল কিংবা অন্য কোনো গৃহপালিত পশু পাখি এই খাবারগুলো খায় না। আর অথচ মানুষ এই পাতা এই পাতা খায়। এই পাতা আপনার সিগারেট তৈরি করে, জর্দা তৈরি করে, তারপরে হচ্ছে অন্যান্য সিগারেট, জর্দা জাতীয় এই ধরনের যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো তৈরি করে এই তামাক পাতা দিয়ে এই জিনিসগুলো তৈরি করে এবং বাজারে বিক্রি করে আমরা সেগুলো খুব অনায়াসে খাই। অথচ তামাকের সিগারেটের গায়ে স্পষ্টভাবে লিখা আছে ধূমপান বিষপান। সেই ধূমপান কোনো পশু পাখি কিংবা কোনো গরু ছাগল কেউ খায় না, কিন্তু সাধারণ মানুষ আমরা সেটা টাকা দিয়ে পয়সা দিয়ে সেই খাবারটি কিনে খাই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বিশেষ করে আমি এই অঞ্চলের প্রশাসন যারা আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই এই তামাক চাষের কারণে আমাদের যে জমির যে উর্বরতা, আসলে জমির উর্বরতাটুকু আসলে নষ্ট হয়ে যায়। উর্বরতাটুকু নষ্ট হয়ে যায় এবং এটার যে বিষক্রিয়া রয়েছে বৃষ্টির পানিতে, এই পানিটা যখন নদীতে গড়িয়ে যাওয়ার পরবর্তীতে এই পাতার যে নির্যাসগুলো ধুয়ে যায় নিচে যায়। তো এই পাতার নির্যাসগুলো ধুয়ে নিচে যাওয়ার কারণে আসলে মাছের যে প্রজনন ক্ষমতাটা আছে, প্রজনন ক্ষমতাটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো এটা এমন একটা বিষয়, বিষাক্ত একটি যে বিষয় এবং বিষাক্ত একটি পাতা, যে পাতাটা আসলে আমাদের শরীর, পরিবেশ এবং স্বাস্থ্য কোনোটার জন্যই ক্ষতিকর না। কিন্তু এইখানকার যেই কোম্পানিগুলো রয়েছে, তামাক উৎপাদনের জন্য সাথে সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো রয়েছে, তারা কৃষকদেরকে আর্থিক অনুদান দেয় এবং আর্থিক অনুদানের মাধ্যমে তাদেরকে তামাক চাষে আরও উৎফুল্ল করে যেত, তারা তামাক চাষ করে এবং তাদের ব্যবসা যেত আরও বেশি প্রসারিত করে। কিন্তু সর্বসাফল্যে আমাদের এই জমিকে তারা উর্বরতাহীন করে ফেলছে। আমাদের কৃষককে সামান্য কিছু প্রলোভন দেখিয়ে আমাদের বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন করে ফেলতেছে, আমাদের কৃষি জমিকে নষ্ট করে ফেলতেছে। এই তামাক হচ্ছে এমন একটা জিনিস, যে তামাকের কারণে আমাদের বিভিন্ন ধরনের তামাকের সাথে সাথে সংশ্লিষ্ট আছে, যারা তামাক শুকায়, যারা তামাকগুলোকে প্রসেসিং করে, ওরা খুব দ্রুতই অসুস্থ হয়ে যায়। কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু আপনাকে চাষাবাদ করার জন্য উদ্বুদ্ধ করবে, কিন্তু তাদের চিকিৎসা ব্যয় বহন করার ক্ষেত্রে কিন্তু তারা তখন আপনাকে সহযোগিতা করবেন না। আপনি সামান্য কিছু প্রফিটের জন্য তামাক চাষ করবেন, কিন্তু সারা জীবনের জন্য যে অসুখ কিংবা সারা জীবনের জন্য যে অসুস্থতাকে আপনি ডেকে আনলেন, সে চিকিৎসা ভারকে ওরা বহন করবে? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে আমি আজকের মতো শেষ করছি। বশির আহমেদ ট্রাভেল, আলীকদম, বান্দরবান। তামাক চাষ কীভাবে করে এবং তামাক চাষ করে ক্ষতি এবং ভালো দিক বলে, আসলে ভালো দিক বলতে কোনো বিষয় নেই, পুরোটাই ক্ষতি। তো দর্শক, তখন আমাদের সাথে
তামাক গাছ কিংবা তামাক গাছগুলো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা